কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রত্যেকটা সংখ্যা বর্ণ চিহ্নকে সিপিইউকে বোঝানোর জন্য বাইনারিতে রূপান্তর করে বিভিন্নভাবে সাজিয়ে যে আলাদা বা ইউনিক সংকেতগুলো তৈরি করা হয় সেটাকে কোড বলে। বোর্ডে দেখো, ধরো এটা একটা কম্পিউটার, এগুলো হচ্ছে সংখ্যা 1 2 3 এ বি সি, এগুলো হচ্ছে বর্ণ, এগুলো হচ্ছে প্রতীক বা চিহ্ন। তো কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রত্যেকটা সংখ্যা, প্রত্যেকটা বর্ণ, প্রত্যেকটা চিহ্নকে কম্পিউটারের সিপিইউকে বোঝানোর জন্য বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে বোঝানোর জন্য এই সংখ্যাগুলোকে, এই বর্ণগুলোকে বাইনারিতে রূপান্তর করা হয়। বাইনারিতে রূপান্তর করে বিভিন্নভাবে সাজিয়ে আলাদা আলাদা সংকেত তৈরি করা হয়, আর সেই সংকেতটাকে কোড বলা হয়। মানে বিষয়টা এরকম, দেখো মনে করো তুমি এখানে এতে চাপ দিলে, এতে চাপ দিলে ধরো এর জন্য কথার কথা 1 0 0 0 0 0 0 1 এরকম একটা সিগন্যাল ধরো যায়। বির জন্য কি একই সিগন্যাল যাবে? সির জন্য কি একই সিগন্যাল যাবে? অবশ্যই না। এর জন্য একরকম, বির জন্য একরকম, সির জন্য একরকম, প্রত্যেকটা বর্ণের জন্য আলাদা আলাদা সিগন্যাল যাবে। তো এই যে প্রত্যেকটা সংখ্যাকে, প্রত্যেকটা বর্ণকে, প্রত্যেকটা চিহ্নকে কম্পিউটারকে বোঝানোর জন্য বাইনারিতে রূপান্তর করে বিভিন্নভাবে সাজিয়ে যে আলাদা আলাদা সংকেত তৈরি করা হয় সেটাকে বলা হয় কোড। আর এই কোডকে বেসিক্যালি দুই ভাগে ভাগ করা যায়। এক নাম্বার নিউমেরিক কোড, দুই নাম্বার আলফা নিউমেরিক কোড। নিউমেরিক কোডের ব্যাপারটা হচ্ছে যে কোডের মাধ্যমে তুমি জাস্ট শুধু সংখ্যাকে কম্পিউটারকে বোঝাইতে পারবা, সেটা হচ্ছে নিউমেরিক। আর আলফা নিউমেরিক কোডের ব্যাপারটা হচ্ছে যে কোডের মাধ্যমে তুমি সংখ্যা বর্ণ চিহ্ন সব কিছুকে কম্পিউটারকে বোঝাইতে পারবা, সেটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। আমি আবারও বলছি, যে কোডের মাধ্যমে তুমি শুধু কম্পিউটারকে সংখ্যা বোঝাইতে পারবা সেটা নিউমেরিক কোড, আর যেই কোডের মাধ্যমে তুমি সংখ্যা বর্ণ চিহ্ন সব কিছু কম্পিউটারকে বোঝাইতে পারবা সেটা হচ্ছে আলফা নিউমেরিক কোড।